হ্যালো বন্ধুরা, আজকে আমার কাছে একটি ফোন আছে যেটি হলো Realme 7i। আর দেখতেই পাচ্ছ এর পাওয়ার বটন বাইরের আউটারটা খুলে পড়ে গেছে। তো আমি ফোনটাকে প্রথমে পাওয়ার অন করছি, এরপরে তোমাদের সমস্যা দেখাচ্ছি। আমি ফোনটা অন হওয়ার পর দেখা যাচ্ছে এটা হার্ড রিসেট মোড বা যেটা রিকভারি মোডে চলে গেছে। তো অ্যাকচুয়ালি কোনো ফোন অটোমেটিক রিকভারি মোডে যায় না। একে রিকভারি মোডে নিয়ে যেতে গেলে ভলিউম ডাউন বটন আর পাওয়ার বটন চিপে রেখে রিকভারি মোডে নিয়ে যেতে হয়। কিন্তু এটা যেহেতু অটোমেটিক গেছে, তার মানে হয়তো পাওয়ার বটন আর ভলিউম বটনের মধ্যে কোনো দুটো বটন হয় শর্ট হয়ে গেছে। তো এখন খুলে দেখব এর মধ্যে কোন বটন দুটি শর্ট হয়ে গেছে, বা যে কোনো একটি শর্ট হলে সেটাকে রিপ্লেস করে দেখব সমস্যাটির সমাধান হয় কিনা। ফোনটির সব স্ক্রু খোলার পরে ফোনটাকে সাইড দিয়ে সাবধানতার সাথে আস্তে আস্তে ফোনের ব্যাকের যে ফাইবার প্যানেলটা ওটাকে আলাদা করে নেবো ফোন থেকে। ফোনটা খোলার পরে দেখতে পাচ্ছি ফোনের ভলিউম বটনটা আর পাওয়ার বটন দুখানা বটনই নষ্ট হয়ে গেছে। তো একটি একটি করে দুখানা বটনকে পরিবর্তন করে দেখব সমস্যাটি সমাধান হয় কিনা। দুটি বটন পরিবর্তন করার পরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সফটওয়্যারের সাহায্য নেবো আমরা। কিন্তু তার আগে প্রথমে দুটি বটন পরিবর্তন করে দেখব। কিভাবে সহজ পদ্ধতিতে বটনগুলো পরিবর্তন করছি সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো। এখানে অল্প ফাইলকন স্প্রে ইউজ করে এখানে যে ভলিউম বটনের যে ফ্লেক্সটা আছে এটা বডি থেকে আমরা উপর দিকে করে তুলে হালকা হালকা সাবধানের সাথে ওটাকে উঠিয়ে ওটাকে বডি থেকে আলাদা করে নেবো। সাবধানতার সাথে তুলতে হবে, এই কারণেই বলছি হালকা যদি একটু জোরে বেশি টান পড়ে যায় তাহলে ফ্লেক্সটা কিন্তু ছিঁড়ে আসতে পারেন, কারণ ফ্লেক্সগুলো খুবই নরম প্রকৃতির হয়। প্রথমে ফ্লেক্সটার উপরে একটু পেস্ট দিয়ে নেবো, তারপরে পিপিডি পেস্টটাকে সোল্ডারিং আয়রনে লাগিয়ে ওটা দিয়ে পুরনো যে সুইচগুলো আছে নষ্ট সুইচগুলো ওগুলোকে উঠিয়ে নেবো। এখানে আমি নতুন পরিবর্তন করার জন্য সুইচগুলো নিয়ে নিলাম। সুইচগুলোকে নিয়ে প্রথমে সুইচগুলোর উপরে একটু করে হালকা করে পিপিটি পেস্ট ধরিয়ে নেবো, কারণ দ্বিতীয়বার যখন আমি এই সুইচগুলোকে বসাবো তখন যাতে তাড়াতাড়ি ঝালাইটা ধরে নেয়। একটু পেস্ট দিয়ে ফ্লেক্সের ওপর সুইচটাকে আলতো করে বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে সোল্ডারিং আয়রনের ওপর ধরলেই অটোমেটিক ঝালাইটা ধরে যাবে। এটা খুব সহজ পদ্ধতি। উপর থেকে বসাতে গেলে হিট মেরে অনেক সময় সুইচ পুড়ে যেতে পারে। তো সোল্ডারিং আয়রনের ওপর বসিয়ে করা সব থেকে বেস্ট পদ্ধতি, সহজে চেঞ্জ হবে। কাজের শেষে ভালো করে ফ্লেক্সটাকে ক্লিন করে নেব। এরপর পুনরায় হার্ডির ওপর ফ্লেক্সটাকে আমি ফিক্স করে দিচ্ছি।
এখানে আমি সব নতুন আউটার বটন কিনে নিয়েছি। এখানে ভলিউম প্লাস পাওয়ার বটন সেট আছে, কারণ এই 3টে বটনই খারাপ হয়ে গেছে, যার জন্য আমি এই 3টে বটন বাইরে থেকে আমি চেঞ্জ করে নেবো। ফোনটি পুনরায় যথাস্থানে যত সব স্ক্রুগুলো ছিল সবগুলোকে ভালোভাবে টাইট করে লাগিয়ে দেবো। আর এখানে স্ক্রু টাইটের ব্যাপারটা একটা বলি, স্ক্রু টাইটের ব্যাপারটা হালকা করে টাইট করতে হবে। অনেক সময় বেশি জোরে টাইট দিলে কি হয়, এই স্ক্রুটা নিচের দিকে এসে ডিসপ্লের তলার অংশ ফুটো করে দেয়। তো এইটা খেয়াল রাখতে হবে, বেশি জোরে টাইট করা যাবে না, যেটুকুখানি প্রয়োজন সেটুকুখানি হালকা করে টাইট করলেই যথেষ্ট। এবার ফোনটাকে সুইচ অন করে দেখবো যে সমস্যাটি সমাধান হয়েছে কিনা, না হলে তো সফটওয়্যার করতেই হবে। আমার যতদূর অভিজ্ঞতা বলে ফোনটা ঠিক হয়ে যাবে, কারণ বেশিরভাগ সমস্যায় এই দুটো বটন শর্ট হওয়ার কারণেই সমস্যাটা আসে। তো ফোনটা সম্পূর্ণভাবে অন হয়ে গেছে এবং সমস্ত কিছু কাজ করছে, তাহলে এই সমস্যাটা সুইচ থেকেই ছিল এটা বোঝা গেল। আর রিয়েলমি 7 যদি এরকম সমস্যা আছে, তোমরাও এই ভলিউম ডাউন বটন বা পাওয়ার বটন এই দুটোর মধ্যে যেটা শর্ট থাকবে সেটাকে চেঞ্জ করে দেবে। আমার ক্ষেত্রে দুটোই শর্ট ছিল, তাই দুখানে চেঞ্জ করেছি, নইলে যে কোনো একটা চেঞ্জ করে সমস্যার সমাধান হয়ে যেত। এইভাবে খুব সহজেই যে কোনো ফোনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে। ফোনের পেছনে আমি আঠাটা দিয়ে পুনরায় ফোনটাকে ফিটিং করে দেবো।